রিয়াল মাদ্রিদের গতকালকের খেলা দেখার পর জোজে মরিনো ঠিক কি প্ল্যানে রিয়াল মাদ্রিদকে এই আপকামিং সিজনে খেলাবে সেটা সম্পর্কে কিন্তু একটু হলে আমরা ধারণা পাইছি। একজন বার্সেলোনা ফ্যান, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এমন কিছু জিনিস দেখে ইমপ্রেসড হয়েছি, এমন কিছু চেঞ্জেস রিয়াল মাদ্রিদ টিমের মধ্যে আমি দেখছি যেগুলো দেখে আসলে একজন বার্সেলোনা ফ্যান হিসেবে আমি একটু হইলো টেনশনে আসি। যদি মেইন টিম, এটা তো প্রিসিজনের টিম ছিল, বাট মেইন টিমে যদি এই জিনিসগুলো রিফ্লেকশন আসলে ঘটে তাহলে কিন্তু এবার বেশ ভালো ফাইট দিবে রিয়াল দে মাদ্রিদ। দেখেন ভাই, গতকালকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের আলটিমেটলি পক্ষে হয় নাই, 2-2 গোলে ড্র করা লাগছে তাদেরকে ফিওরেন্তিনার এগেনস্টে। দুইটা সুন্দর এবং অসাধারণ গোল দিলেও পরবর্তীতে দুইটা সুন্দর এবং অসাধারণ গোল কিন্তু তাদের খাওয়া লাগছে। বাট আমি যেমনটা বলি, প্রিসিজনের ম্যাচের রেজাল্ট কোনোভাবে ম্যাটার করে না। এই ম্যাচগুলো অ্যাকচুয়ালি খেলা হয় প্লেয়ারদের পজিটিভ জিনিস দেখার জন্য এবং তাদেরকে প্রপার প্রস্তুতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য। দেখেন, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কিন্তু দুইজন দুই ধাঁচের এই প্রিসিজনটা খেলতেছে। একদল যেখানে তাদের একাডেমির প্লেয়ারগুলোকে ঝালাই করে নিচ্ছে, দেখতেছে যে কারা ফিউচারে হচ্ছে বার্সেলোনা টিমকে রিপ্রেজেন্ট করতে পারে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ হ্যাঁ তাদের ইউথ টিমের প্লেয়ারদেরকে খেলাচ্ছে, বাট অ্যাকচুয়ালি তাদের নতুন যে সাইনিংগুলো আছে এবং পুরাতন সাইনিং যারা গত সিজনের লাস্টের দিকে খেলতে পারে নাই তাদেরকে কিন্তু একটু একটু করে ঝালাই করে নিচ্ছে এবং এটাই কিন্তু অ্যাকচুয়াল পজিটিভ। যারা 26 বিশ্বকাপের পর নতুন করে ক্লাব ফুটবলের দিকে আসতেছেন তাদের হয়তো প্রিসিজন সম্পর্কে অত বেশি ধারণা নাই। প্রিসিজন ম্যাচগুলো খেলাই হচ্ছে এই জন্যই, সেখানে রেজাল্ট খুব একটা ম্যাটার করে না। আপনার দল যদি 6 গোলও খায় অ্যাকচুয়ালি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে প্লেয়ারদের পারফরমেন্স। এবং দেখেন, গতকালকের ম্যাচ আমি কিন্তু কিছু জিনিস পজিটিভ দেখছি, যেটা আমি বলছি। তো চলেন শুরু করি একে একে বলা যে কোন কোন পজিটিভ আমি দেখছি। রিয়াল মাদ্রিদ 2টা গোল করছে, অসাধারণ 2টা গোল করছে, বাট আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি রিয়াল মাদ্রিদের অফ দ্য বল প্রেসিংয়ে। এখন অফ দ্য বল প্রেসিং জিনিসটা কি, বল যখন তারা লুজ করতেছে 3-4 জন প্লেয়ার মিলে ওই প্লেয়ারটাকে ধরতেছে এবং অতি দ্রুত বলগুলো রিকভার করে নিয়ে আসতেছে। গত 2 সিজন ধরে কিন্তু রিয়াল মাদ্রিদের এই প্রবলেমটাই ছিল যে তাদের প্লেয়াররা প্রেস করতো না, যার কারণে অপোনেন্টের পায়ে অনেকক্ষণ ধরে বল থাকতো এবং তাদেরকে ভাবার সুযোগ দেওয়া হতো যে অ্যাকচুয়ালি কি করবে, কারে পাস দিবে, কিভাবে থ্রু বল বের করবে বা যে কোনো কিছু, মানে তাদের পায়ে কিন্তু বলটা থাকতো। অধিকাংশ সময় বলবো না, বাট রিয়াল মাদ্রিদ যতটুকু দেওয়া উচিত তার থেকে বেশি দিয়ে ফেলতো। কিন্তু গত 2টা ক্লোজ ডোর ম্যাচ দেখার পর এবং গতকালকের একদম ওপেন 90 মিনিট খেলা দেখার পর আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লাগছে যে জোজে মরিনো এই টিমটার যে দুর্বলতা সেই জিনিসটাকে কাটানোর জন্য ট্রাই করতেছে, প্লেয়ারদেরকে অনেক বেশি প্রেস করার জন্য মোটিভেট করা হচ্ছে। আমার কালকে একটা জিনিস মনে হচ্ছে, আমি যখন কালকে খেলাটা দেখা শুরু করছিলাম, আমি একটু 5-7 মিনিট একটু লেটে খেলাটাতে ঢুকছিলাম, আমি প্রথম বলটাই দেখি যে ফ্লোরেন্তিনার এটার কি বলে প্লেয়ারের পায়ে বল 3-4টা প্লেয়ার মিলে, কামাভিঙ্গা, তারপরে হচ্ছে ফেদে ভালভার্দে এবং ওই দিক থেকে ডামফ্রিজ, 3 জন মিলে যেভাবে প্রেস করে বলটা রিকভার করছে ভাই, অ্যামেজিং। ও ডামফ্রিজের কথা বলতে আমি কালকে না একদম হয়ে গেছিলাম, এটার কি বলে একটা জায়গায় কনফিউজড হয়ে গেছিলাম। আমি কালকে রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11 দেখতেছি, সেখানে দেখলাম যে আর্নল্ডও খেলতেছে, আর মানে ট্রেন্টও খেলতেছে, আবার ডামফ্রিজও খেলতেছে। আমি তো কনফিউজড যে ভাই ডামফ্রিজ এবং আর্নল্ড দুজনে কিন্তু খেলে রাইট সাইডে, দুজন রাইট ব্যাক পজিশনে খেলে, তাহলে এই দুজনকে কেমনে খেলানো হবে? তা আমি পরে চিন্তা করলাম যে এদের মধ্যে তাহলে হয়তো একজনকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো হবে। পরে আবার দেখলাম যে রিয়াল মাদ্রিদের যে বি টিম সেখান থেকে আবার 2টা সেন্টার ব্যাককে খেলানো হচ্ছে। আমি কোনোভাবে বুঝতেছিলাম না। আমার মাথায় ছিল যে ডামফ্রিজ খেলবে নিচের দিক দিয়ে রাইট উইং পজিশনে, সেখানে খেলবে হচ্ছে আর্দা গুলার, বাট আমি কোনোভাবে মিলাতে পারতেছিলাম না। বাট মাঠে জোজে মরিনো সে হচ্ছে ডামফ্রিজ রাইট উইং পজিশনে খেলাইছে, বাট সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ এক এক পজিশনে ট্রাই করানো উচিত। মাল্টিপল পজিশনে ট্রাই করলে পরবর্তীতে যদি কোনো জায়গায় দরকার পড়ে সেভাবে খেলানো যাবে। সো একে তো আমি ইমপ্রেসড হয়েছি হচ্ছে রিয়াল মাদ্রিদের অফ দ্য বল প্রেসিং, যেটা এতদিন ধরে ছিল না, কিন্তু এই টিমের গতকালকের ম্যাচ দেখে কিন্তু আমি বুঝলাম। সেকেন্ড, মিডফিল্ডে অনেক বেশি রোটেশন। যেটা বললাম যে স্টার্টিং লাইন আপ দেখে কিন্তু আমি বুঝতেছিলাম না যে আসলে কে কে খেলবে, এবং সচরাচর আমরা কি দেখি যে ফেদে ভালভার্দেকে রাইট মিডফিল্ডার পজিশনে খেলানো হয়, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কামাভিঙ্গা খেলে এবং আর্দা গুলার হয় রাইট উইংয়ে খেলে, না হলে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে। বাট কালকে আপনি যদি খেয়াল করে দেখেন এই 3টা প্লেয়ার কিন্তু কোনোভাবে নিজের পজিশনে স্টাক ছিল না, তারা বারবার পজিশনাল সোয়াপ করতেছিল। আর্দাগুলো রাইট এটার কি বলে ফেদে ভালভার্দে রাইট মিডফিল্ডে আছে, সে দ্রুত কামাভিঙ্গার সাথে পজিশনাল সোয়াপ করতেছে, কামাভিঙ্গা ওই পজিশনে চলে গেছে, আবার আর্দাগুলো নিচে আসতেছে, ড্রপ করতেছে, সে জায়গায় আবার ফেদে ভালভার্দে চলে যাচ্ছে। তার মানে মাল্টিপল তারা হচ্ছে যে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে, এই ট্রায়াঙ্গেল অনুযায়ী কিন্তু তারা নিজেদের পজিশন সোয়াপ করতেছে, যেটা অ্যাকচুয়ালি তাদেরকে উপকার দিছে। এখন এই জিনিসটা করলে কি হবে, যখন আপনি আপনার অন্য প্লেয়ারের সাথে পজিশনাল সোয়াপ করবেন তাহলে আপনাকে যে প্লেয়ারটা মার্ক করে রাখছে তার জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হবে। আপনি তাকেও বাধ্য করবেন যে কোনোভাবে আপনাকে মানে তাকে আপনার সাথে নিয়ে যাওয়ার জন্য, এবং আপনি যখন তাকে নিজের সাথে একটু হলে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার যে অপর প্লেয়ারটা আছে, যেমন ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, ফেদে ভালভার্দে যখন রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে গেছে, ফেদে ভালভার্দেকে যে প্লেয়ারটা মার্ক করে রাখছে সেও কিন্তু একটু হইলো ওইদিকে যাওয়ার জন্য ঝুঁক নিছে, কিন্তু তখনই ওই জায়গাটাতে স্পেস পেয়ে গেছে কামাভিঙ্গা, এবং কামাভিঙ্গা ওই পজিশনটাকে প্রপারলি তার কোয়ালিটি তার খেলা দিয়ে
ওই জায়গাটাকে ইউটিলাইজ করছে, যার কারণে রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোলটা যদি আপনি দেখেন, যদিও সেটা অ্যালেক্সিস সিরিয়া যদিও গোলটা করছে, কিন্তু ওই গোলটার ফুল ক্রেডিট কিন্তু আপনি দিতে হবে কামাভিঙ্গার, কারণ যেভাবে সে পজিশনাল সোয়াপ করে বলটাকে নিজের পায়ে নিয়ে টেকনসগুলো নিয়ে ড্রিবলিং করে সে ওই বলটা সেট আপ করছে, ইট ওয়াজ অ্যামেজিং। এবং এই জিনিসটার জন্য কিন্তু আমি ভয় পাইতেছি যে রিয়াল মাদ্রিদ অনেক বেশি মিডফিল্ডটা সোয়াপ করতেছে, কিন্তু এটা অনেক সময় আবার রিস্ক হতে পারে। ধরেন আপনি সোয়াপ করার সময় যদি আপনার পায়ে বল থাকে এবং আপনি যদি সে বলটা লুজ করেন, তখন কিন্তু অপোনেন্টও ওই স্পেসটা পেয়ে যাবে এবং সেও তখন কিন্তু অ্যাটাকে আসবে। সো এটা গেল দুইটা কথা। এবং তারপর লাস্ট যে কথাটা নিয়ে আমার আসলে বলা উচিত সেটা হচ্ছে দুইটা যে গোল আসছে। এন্ট্রিককে নিয়ে আমরা রুমার শুনতেছি যে এন্ট্রিক হয়তো রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে, তার গুঞ্জন শোনা যাচ্ছে যে সে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে। বাট গতকালকের খেলা দেখে আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে এন্ড্রিক আসলে রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইতেছে? আপনার কি আসলে মনে হয়েছে? কারণ এই প্লেয়ারটা যেভাবে ইন্টেন্সিটি দেখাচ্ছিল, এই প্লেয়ারটা যেভাবে প্লেয়ারদের সাথে লিঙ্ক আপ করতেছিল, যেভাবে তার যে স্ট্রাইকার ইনস্টিংক্ট সেটা দিয়ে সে যেভাবে পজিশনে থাকতেছিল, এটা তো ভাই কোনোভাবে ডিসক্রাইব করতেছে না যে সে আসলে রিয়াল মাদ্রিদ চাইতেছে। যদি ছাড়ে রিয়াল মাদ্রিদের জন্য, আসলে রিয়াল মাদ্রিদের জন্য লস না, বাট যে দলে যাবে সে দলের জন্য অনেক বেশি লাভ। যদিও প্লেয়ারটার হাইট অনেক কম, যার কারণে সে এরিয়ালে অনেক বেশি সুপেরিয়র হইতে পারবে না, এরিয়ালে অনেক বেশি হেল্প করতে পারবে না, বাট তার যে ফিনিশিং কোয়ালিটি, আপনি যদি গোলটা দেখেন, সে অলমোস্ট কিন্তু দেখেই নেই গোল যেদিকে মারবে সেটা কিন্তু সে দেখে নেই, মনে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেখছে, এরপর ডিরেক্ট গোল। এবং এটা কিন্তু তার কোয়ালিটি প্রুভ করে যে অ্যাকচুয়ালি তার কোয়ালিটি কোন দিকে যাচ্ছে, তার পটেনশিয়াল কি, তার ক্যাপাবিলিটি কি, এই জিনিসগুলো কিন্তু ওখানে শো করে যেভাবে সে তার গোলটা করছে। এবং সেকেন্ড গোল যেটা আসে সেটা অলরেডি বলে ফেলছে যে কামাভিঙ্গা সেট আপ করছে, বাট ওই জায়গাটাতে অ্যালেক্সিস সিরিয়াই তো CIRIA, আমি যদি প্রনাউন্সিয়েশন ভুল করে প্লিজ আমাকে একটু ঠিক করে দিবেন, কিরিয়া বা সিরিয়া যেই হোক, এই প্লেয়ারটাও অসাধারণভাবে ফিনিশ করছে। কিন্তু ব্যাড লাক যে সে অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের মেইন টিমে চান্স পাবে না, কারণ ওই পজিশনে অলরেডি প্লেয়ার সাইন করে ফেলছে। এবং এটা আসলে রিয়াল মাদ্রিদ প্ল্যান করেই করে, রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের প্লেয়ারদেরকে খুব একটা প্রমোট করে না তাদের মেইন টিমে, এটা করতেছে। এবং সামনে যদি 2-3 ম্যাচ এইভাবে পারফর্ম করে, আপনি দেখবেন যে এই সিজনে হোক বা পরের সিজনে হোক, এই অ্যালেক্সিস সিরিয়া এই প্লেয়ারটার জন্য কিন্তু বিট চলে আসবে। এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের বিজনেস মডেল, যেটাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। বাট এই ম্যাচে কিছু নেগেটিভও ছিল। নেগেটিভ ছিল বলতে হচ্ছে যে ডিফেন্সিভ ভুলগুলো করছে, ডিফেন্সিভ ফলগুলো করছে, যার কারণে কিন্তু গোলগুলো খাওয়া লাগছে। এবং আমি ওখানে কোনো বেশি দোষ দিই না, কারণ দেখেন ভাই, দুইটা প্লেয়ার যারা খেলতেছে তারা মেইন টিমকে প্রথমবারের মতো রিপ্রেজেন্ট করতেছে, দুইজনই কাস্তিয়ার প্লেয়ার, দুইজনই রিয়াল মাদ্রিদ বি টিমের প্লেয়ার। সো ওরা যে এরকম ভুলগুলো করবে এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই ম্যাচ থেকে কিন্তু আমি কিছু প্লেয়ারকে হাইলাইট করতে হবে, যেটা বলছিলাম যে শুরুতে আমি বলবো যে কাদেরকে আমি অ্যাকচুয়ালি হাইলাইট করতেছি, কাদেরকে আমার কাছে হাইলাইটেড প্লেয়ার মনে হয়েছে। ফার্স্ট অফ অল, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ট্রেন্ট গত সিজনে রিয়াল মাদ্রিদে আসছে, কিন্তু সে আশানুরূপ ফল করতে পারে নাই, পরবর্তীতে ইনজুরও হয়েছে, মানে বিশাল একটা ঝামেলার মধ্যে সে ছিল, একটা খুব সুন্দর সেই কাটাতে পারে না। বাট এভাবে এই সিজনে শুরু থেকে সে যেভাবে খেলতেছে এবং গতকালকে প্রপার যে সে যেভাবে খেলছে, অ্যামেজিং। তার একটা ইনস্টিংক্ট হচ্ছে সে সামনের দিকে গিয়ে তার যে ফরওয়ার্ড আছে তাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। এবং গতকালকে সে যেভাবে ফাইনাল থার্ডে গিয়ে অপোনেন্ট বক্সে টাচেস নিছে, অপোনেন্ট বক্সে গিয়ে সে পাসগুলো পাঠাইছে, থ্রু বল পাঠাইছে এবং ডিফেন্সিভলি একটা ক্লিয়ার করছে, সে যেভাবে ডিফেন্সিভলি হেল্প করার ট্রাই করতেছিল, ইট ওয়াজ ট্রুলি অ্যামেজিং। এটাই অ্যাকচুয়ালি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থেকে রিয়াল মাদ্রিদের ফ্যান্সরা এক্সপেক্ট করতেছিল। এবং সে গতকালকে যে খেলাটা দিছে, এটার পর আবারও আশায় বুক বাঁধতে থাকবে রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা। এবং আমার কাছে এই প্লেয়ারটাকে অনেক বেশি ভালো লাগছে। অন্যান্য প্লেয়ারের থেকে এই প্লেয়ারটাকে নিয়ে আমি শুরুতে কথা বলি না, বাট এই প্লেয়ারটা গতকালকে আমাকে রিয়েলি ইমপ্রেস করছে এবং আমার কাছে গতকালকের হাইলাইটেড প্লেয়ার তাকে মনে হয়েছে। এছাড়াও আপনি অনেকগুলো প্লেয়ারকে নিয়ে কথা বলতে পারেন, আপনি বলভার্দেকে নিয়ে কথা বলবেন, আপনি আর্দা গুলারকে নিয়ে কথা বলবেন, কারণ আর্দা গুলার যেভাবে কালকে ফাইনাল থার্ড বলতেছে, অপোনেন্ট বক্সে যেভাবে ঢুকতেছিল ভাই, অ্যাকচুয়ালি তার কোয়ালিটি, এই প্লেয়ারটাকে আমি বার্সেলোনাতে চাইছিলাম ভাই, জাভির আমলে যদি সে চলে আসতে ভাই, অসাধারণ একটা প্লেয়ার। বাট যাই হোক, ওভারঅল ম্যাচটা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। আমার কাছে রিয়াল মাদ্রিদের চেঞ্জেসগুলো দেখে খুবই ভালো লাগছে, পজিশনাল চেঞ্জেস, ট্যাকটিক্যাল চেঞ্জেস, এগুলো আসলে খুব ভালো এবং খুবই পজিটিভ সাইড। দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে তারা কিভাবে করে। আমার আসলে ঠিক খেয়াল পড়তেছে না যে তাদেরকে আরও প্রি সিজনের গেম আছে কিনা, থাকলেও বেশ ভালো। এবং গতকালকের ম্যাচটা খুব সুন্দর একটা টাইম হয়েছে, রাত 10টায়, দেখে খুব মজা পাইছি। সো আপনি গতকালকে কার খেলা দেখে সবচেয়ে বেশি ইমপ্রেস হয়েছেন সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।